सीपीएम जिला सचिव अनवारुल हक ने बीएलओ को एसआईआर के बारे में चेतावनी दी। सीपीआईएम चोपड़ा एरिया कमेटी नंबर 1 और 2 ने बुधवार को मझियाली क्षेत्र के गिदोप प्राथमिक विद्यालय में चल रहे एसआईआर पर एक कार्यशाला का आयोजन किया। सीपीआईएम उत्तर दिनाजपुर जिला सचिव अनवारुल हक, जिला सचिव मंडल सदस्य विद्युत तरफदार, एरिया कमेटी नंबर 1 सचिव कार्तिक शील के साथ साथ विभिन्न बूथों के विभिन्न पार्टी नेता और पार्टी बूथ स्तर के एजेंट इस दिन उपस्थित थे। इस कार्यशाला में एसआईआर से संबंधित विभिन्न सवालों के जवाब दिए गए और आम लोगों को सहायता के मुद्दे पर चर्चा की गई। प्रत्येक क्षेत्र में एक सहायता केंद्र खोलने पर भी चर्चा हुई। जिला सचिव अनवारुल हक ने कहा, इस एसआईआर के जरिए कई मामलों में लोगों में डर है। लोगों में अशांति पैदा करने के लिए ये डर पैदा किया जा रहा है। प्रत्येक बीएलओ और प्रत्येक राजनीतिक दल के बूथ स्तरीय एजेंट को अपने बूथ के दैनिक कार्यों को स्पष्ट रूप से समझाना अनिवार्य है। इसके अलावा यदि किसी फर्जी मतदाता, मृत मतदाता, ऐसे मतदाता जिनका नाम 2 स्थानों पर है, को नहीं हटाया जाता है और यदि किसी विशेष राजनीतिक दल और पूर्वाग्रह के लिए काम किया जाता है तो संबंधित बीएल की शिकायत चुनाव आयोग से की जाएगी। सीपीआईएम उत्तर दिनाजपुर जिला सचिव मंडल सदस्य विद्युत तरफदार ने कहा, यदि चोपड़ा ब्लॉक में किसी भी व्यक्ति के नागरिक अधिकारों का उल्लंघन होता है तो हमें बताएं। यदि कोई बीएलओ अपना काम ठीक से नहीं कर रहा है तो हमें बताएं। हम कानूनी और प्रशासनिक रूप से उस व्यक्ति के लिए लड़ेंगे। अगर किसी वास्तविक मतदाता का नाम हटाया जाता है तो सीपीआईएम पूरी ताकत से लड़ेगी। জেলাতে আমাদের সাংগঠনিকভাবে আমাদের পার্টির বিভিন্ন এরিয়া কমিটি, আমাদের বিএলএ, আমাদের পার্টি লিডার, পার্টি কর্মী সবাইকে নিয়ে হচ্ছে এসআইআর সম্পর্কে যা গাইডলাইন আছে তার ব্যাখ্যা, তার কাজ, তার দায়িত্ব কী সেই সম্পর্কে হচ্ছে যে আমরা ওয়াকিবহাল করার চেষ্টা করছি। আমরা এই কাজটা খুব দ্রুত গতিতে করার চেষ্টা করছি গোটা জেলাতে। 1 2 নম্বর কথা হচ্ছে যে আমরা প্রত্যেকটি সরকারি কর্মচারী যারা যুক্ত আছেন বিএলও হিসাবে তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনার নির্বাচন কমিশনের যে আইন আছে আপনাকে প্রতিটি বাড়িতে গিয়ে ফর্ম নাম্বার অ্যানেক্সার 3 আপনাকে বাড়ি বাড়ি গিয়ে জমা দিতে হবে। যদি কোথাও দেখি আমরা শুনি যে আপনারা কোনো একটি জায়গায় ক্যাম্প করে কোনো বাড়িতে বসে কারো প্ররোচনায় হচ্ছে যে কাউকে আপনারা একগুচ্ছ ফর্ম দিয়ে দিচ্ছেন তাহলে আমরা কমপ্লেন করব। এবং আপনারা জানেন যারা বিএলও আছেন তারা জানেন ভালোভাবে যে এই ভোটার লিস্টে তৈরি করার দায়িত্ব আপনাকে সরকার দিয়েছে, নির্বাচন কমিশন দিয়েছে। যদি এখানে কোনো ভুল, কোনো ভ্রান্তি যদি বের হয় তাহলে দায়ী কিন্তু রেসপন্সিবিলিটি সেই বিএলওর। অতএব আপনি আপনার জীবনটা, আপনার চাকরি, আপনার অধিকার এইটাকে হচ্ছে যে অবৈধভাবে কাজে লাগাবেন না আমরা অনুরোধ করতে চাই। আমরা সাহায্য করতে চাই আপনাদের, আমরা সহযোগিতা করব আপনাদের, কিন্তু আপনারা যদি পক্ষপাতিত্ব করে সেখানে যদি বেনিয়ম করতে চান তাহলে আমরা কিন্তু নিয়ম অনুপাতে হচ্ছে যে আমরা কমপ্লেন করব। সেখানে আমরা অনুরোধ করছি কোনো বিএলও যেন কোনো একগুচ্ছ কাগজপত্র কাউকে দিয়ে চলে আসলাম এটা যেন না করেন। বাড়ি বাড়ি যেতে হবে, বাড়ি বাড়ি দিয়ে আসুন। আমরা অভিযোগ করতে পারি, তৃণমূল অভিযোগ করতে পারে, বিজেপি অভিযোগ করতে পারে, সেটাকে যাচাই করার দায়িত্ব হচ্ছে বিএলওর। সেই বিএলওকে আমরা বলবো যে আপনি সঠিকভাবে হচ্ছে তদন্ত করে সেই বিষয়গুলোকে ক্লিয়ার করুন। এই বার্তাটাই আমরা দিতে। আজকে কী ছিল প্রোগ্রাম? আজকে আমাদের চোপড়া 1 নম্বর এবং 2 নম্বর এরিয়া কমিটি মিলে বিধানসভা ভিত্তিক আজকে বিএলওদের নিয়ে আমাদের বিশেষ একটা কর্মশালা, যেটা হচ্ছে যে ইতিমধ্যে আপনার ইনমিনেশন ফর্ম নিয়ে গতকাল থেকে শুরু হয়েছে। যদিও খুব নির্বাচন কমিশন জলদি এই কাজটা করেছে। আমাদের যারা বিএলএ আছে এবং আমাদের যারা নেতৃত্ব আছে তাদের নিয়ে কীভাবে কাজটাকে নিপুণভাবে করা যায়, কীভাবে ভোটাধিকার রক্ষা করা যায়, কীভাবে সাধারণ মানুষের পাশে থাকা যায়। প্রান্তিক মানুষ এই সময় বিপন্নতা বোধ করছে, সেই নিয়েই আমরা আলোচনা করছি। যা এই নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে তার মধ্যেই আমাদের সেই সীমাবদ্ধতার মধ্যেও মানুষের পাশে থাকার জন্য যে আমাদের পার্টির পক্ষ থেকে আজকে এই কর্মশালা হচ্ছে বিধানসভা ভিত্তিক চোপড়া। সাধারণ মানুষের প্রতি এটাই বার্তা যে সিপিআইএম পার্টির পক্ষ থেকে মানুষকে বলবো অযথা উদ্বিগ্ন হবেন না, অযথা হুড়োহুড়ি তাড়াহুড়া করবেন না। 1 মাস ধরে এই কাজ চলবে এবং বিএলও বাড়ি বাড়ি 3 বার করে যাবে। বিএলও বাড়ি বাড়ি যাচ্ছে কি না সেটা আপনারা খেয়াল রাখবেন।
আপনার ফর্ম আপনি নিজে ফর্মটা ফিল আপ করবেন। দরকার হলে আপনার বিশ্বস্ত কোনো মানুষ দিয়ে সেই ইয়েটা, আমাদের পার্টির লোকও থাকবে, চাইলে তারা আপনাদের সহযোগিতা করবে। সেই ফর্মটা সুন্দর করে ফিল আপ করবেন, কোনো রকম কাটাকাটি করবেন না, এবং কোনো রকম মেম্বার বা প্রধান বা এই টাইপের কোনো মানুষের কাছে জমা দেবেন না, বা কোনো কাটাকাটি হলে কিন্তু আপনার নামটা বাদ যেতে পারে। আমরা এটা সতর্কভাবেই বলবো যে আপনার ফর্ম আপনি নিজে পূরণ করুন বা আপনার বিশ্বস্ত লোককে দিয়ে পূরণ করুন, এবং আপনি বিএলওর কাছে জমা করবেন, অন্য কারো কাছে দেবেন না, নাহলে আগামী দিন আপনার কিন্তু বিপদের সম্ভাবনা থেকে যাচ্ছে। আমাদের পার্টি চোপড়া ব্লকের বিভিন্ন জায়গায় আমরা আজকের সিদ্ধান্তে যেটা আলোচনা হয়েছে, আমাদের পার্টির পক্ষ থেকে ভোটারদের অধিকার রক্ষার জন্য সহায়তা কেন্দ্র করা হবে। বিভিন্ন জায়গায় সেই সহায়তা কেন্দ্র সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, গরিব মানুষ যাতে তারা আপনার অসুবিধায় না পড়ে, তার জন্য পার্টি সর্বতভাবে আছে। আমাদের বিএলএরা আছে, পার্টির নেতৃত্বরা আছে। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের ভোটাধিকার রক্ষার জন্য আমাদের সিপিআইএম পার্টির পক্ষ থেকে আমরা একদম সর্বশক্তিতে আমরা ঝাঁপিয়ে পড়ব, এটুকু আমরা বলতে পারি। কোনো বিএলএ যদি মনে করেন রাজনৈতিক প্রভাব দুষ্ট হয় এবং তারা যদি সেই প্রভাবে কাজ করে, আমরা সতর্কতার সঙ্গে বলে দিতে চাই যে নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে আপনারা পুরোপুরি তা ফলো করে করবেন। কোনো রকম চাপের কাছে নথি স্বীকার করবেন না, এবং যদি আপনারা করেন, আমাদের বিএলের যে ক্ষমতা বা পার্টির যে আমাদের দৃষ্টিভঙ্গি, যদি আমরা কোনো রকম কোনো কমপ্লেন বা আপনাদের কোনো রকম দ্বিচারিতা দেখি, আমরা কিন্তু নির্বাচন কমিশনে আপনার বিরুদ্ধে কমপ্লেন করতে বাধ্য থাকব, এবং পরবর্তীতে যে আপনাদের এর আইনত যে ব্যবস্থা সেই ব্যবস্থা হবে। এটা কিন্তু আমরা কিন্তু দায়ী থাকবো না। আমরা প্রত্যেকটা বিএলের কাছে আবেদন করব, আপনার নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী কাজ করবেন, এর বাইরে কখনোই যাবেন না।